তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আজকে অন্য কাজ দিয়ে শুরু করলাম। তো আজকে ঘুম থেকে উঠে কালকে সকালবেলা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো কাপড়গুলো শুকিয়ে গেছে আমার মেয়ের তো ওই জন্য ভাবলাম যে না, কাপড়গুলো আগে গুছিয়ে নিই, তারপরে বাসি কাজে হাত দেব। তো চলো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো চলো আজকে সকালটা আমি এই যে কাপড় গোছা থেকে শুরু করলাম। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। ঘুম থেকে উঠে কিন্তু আমি গোবরের ছড়াটা কিন্তু আগে দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি চলে যাব ঝাড় দিতে, কারণ কাপড় গোছানো হলে আমি চলে যাব ঝাড় দিতে। তো আমার মেয়ের কয়েকটি স্কুলের ড্রেস ছিল, আমারও ছিল, আর মেয়ের বেশি ছিল। তো ওই কাপড়গুলো গুছিয়ে রাখলাম। আর ওই যে সামনে যেটা জামা দেখছো, ওটা আমি রাখলাম। আমার মেয়ে ঘুম থেকে উঠে ও টিউশনিতে যাবে, তো এই যে গুছিয়ে রেখে দিলাম। ওর জামা কাপড় আমি একদম আলাদাভাবে রাখি, যাতে ওর সুবিধে হয় পরতে। তো অনেকটা বড় হয়ে গেছে, তো একা একাই জামা কাপড় পরতে পারে, যখন যেটা ইচ্ছে করে সেটাই পরে তো বাড়ির ভেতরটা ঝাড় দিয়ে বন্ধুরা আমি চলে আসলাম বাইরের উঠোনটা ঝাড় দিতে। জানো তো কালকে রাত্রেবেলা গরুগুলোকে এখানে রেখেছিল। তো যে গোবরগুলো আমার না হাতে নাড়তে একদম ইচ্ছে করে না, জানো। আগে ভালো লাগতো, কিন্তু এখন জানি না কেন যে এরকম লাগছে। তো ওই জন্য ভাবলাম যে না, তোমার কোদাল দিয়েই ফেলে দিই। তো ওই জন্য কোদাল দিয়ে নিয়ে ফেলে দিচ্ছি, তাহলে আমার ঝাড় দিতে সুবিধা হবে। নাহলে ঝাড় দেওয়ার সময় না ওই গোবরগুলো ওই ঝাঁটার সাথে যাবেই না। তো ওই জন্য ভাবলাম যে না, কোদাল দিয়ে ফেলে দিই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার ঝাড় দেওয়া মোটামুটি শেষের দিকে। তো বাড়ির ভেতরটা ঝাড় দেওয়া, তারপরে বাইরের উঠোনটা, আর তোমার সাইডের উঠোনগুলো কিন্তু আছে। আর ছাগলগুলো তো বৃষ্টির জন্য ওই দিকে বাঁধতে পারছি না, তো ওই জন্য ওই দিকটা ঝাড় দিলাম না আজকে। তো এই যে হাঁসগুলো আমার ঝাড় দেওয়ার আওয়াজ শুনে প্যাক প্যাক করতে শুরু করে দিয়েছে, তো ওই জন্য ওদেরকে ছেড়ে দিলাম। একটা দুঃখের খবর, এই যে আমার ছোট্ট সোনা বাচ্চাটা, জানো, কালকে আমি ইট দিয়ে ঢিল ছুঁড়েছিলাম, তো পাটা যেন ভেঙে গেছে। আমার মনটা খুব খারাপ, ওই জন্য ওকে একটু কোলে নিয়েছিলাম। তারপরে ওই যে হাঁসের বাচ্চাগুলোকে ওখানে ঢুকিয়ে দেবো। তো ওই যে ঢুকিয়ে দিলাম, এখন ওদেরকে একটু খেতে দেব। কালকের পান্তা ভাত আছে, তো ওগুলো ওদেরকে আমি এখন খেতে দেব। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না কিন্তু, ভালো লাগবে, সাথে থাকো। আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই আমার ব্লগ চ্যানেলে আসার জন্য। তো ছোটো বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পরে বড় হাঁসগুলোকেও আমি একটু পান্তা ভাত দিয়ে দিলাম খেতে। তো ওদের জন্য ধান ছিল, তো ভাবলাম যে পান্তা ভাত তো আমরা সকালে খাবো না, কারণ এখন কয়েকটা দিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছে। তো ওই জন্য পান্তা ভাত আমরা খাবো না। কালকে রাত্রেবেলা কিন্তু আমি ভাত রান্না করেছিলাম, তো ওই বাসি ভাতগুলোই ছিল, তো ওগুলোই আমি হাঁসগুলোকে খাইয়ে দিলাম। তো চলো এখন রান্নাঘর থেকে আমি থালা বাসনগুলো নিয়ে চলে আসলাম। তো সকালবেলা আমার অনেকটাই থালা বাসন মাজতে হয়, জানো, কারণ তোমার দুধ গরম করি, তারপর বালতিতে দুধ থাকে, তো ওগুলো বেশিরভাগ আমি রাত্রেবেলায় গরম করি দুধ, ওই জন্য ওই জিনিসগুলো আমার মাজা থাকে না। আর ওই যে গামলাটা যেটা মাজছি আমি, ওটা আমার যে ভাতের ফেনাগুলো থাকে না, তো ওটাতেই আমি ভাতের ফেনা রাখি। তো ওই জন্য অনেকটা জিনিস হয়ে যায় আমার, জানো। তো সকালবেলা আমার থালা বাসন অনেক কটাই মাজতে হয়, আর তারপরে আর মাজতে হয় না। তারপরে আমরা বাবা আছে, মা, আমি, আর আমার মেয়ে স্মৃতি, তো ওই চারজনে আছি। তো চারটা থালা কোনোরকম খাই, মেজে নিই, হয়ে গেল কাজ সারাদিন। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে আর কি নিয়ে চলে যাব। তো রান্নাঘরটাও আমার লেপানো কিন্তু বাকি আছে জানো। তো ওই যে কাপড় গুছালাম, ওই জন্য আর কি একটু দেরি হয়ে গেল জানো। আজকে আবার রোদ উঠেছে, তো দেখছি কেমন গরম লাগছে। তো আজকে গরমটা একটু ভালোই লাগছে, কারণ যখন কাজ করি না তখনই আমি বুঝতে পারি যে গরম হবে না ঠান্ডা হবে আজকে। কিন্তু আজকে গরম হবে, খুব রোদ উঠেছে আর আমি কাজ করছি, ঘেমে ঘেমে যাচ্ছি, বুঝতে পারছি যে আজকে গরম হবে। তো এই যে তোমার মাটির উনুনটা আর কি এখন আমি লেপে নিচ্ছি। তো রান্নাঘরটা পুরোটাই আর কি লেপবো না, আমি একটুখানি আর কি লেপে নিব। আর তোমার হাঁড়ির আর কি ওই যে কালিগুলো মাটিতে পড়েছে, তো ওগুলো ওই জন্য আর কি ভালো করে লেপে নিচ্ছি। আর বাড়ির ভিতরটা একটু লেপে নেব, তাহলেই আমার কাজ আজকের মতো শেষ। তো এই যে তোমার রান্নাঘরের দরজার সামনে এখানে কীভাবে যে কালি লেগেছে আমি জানি না, তো দেখলাম যে আছে, ওই জন্য এই জায়গাটা আর কি লেপে নিলাম। তারপরে আমি চলে আসলাম বিছানা গোছ করতে। আমার মেয়ে উঠে গেছে, ওই জন্য ভাবলাম যে না বিছানাটা আগে গোছ করে নিই। তো ওই যে বালিশের কভারটা বলতে আমার মেয়ের যেটা বালিশ হয়, তো ওটা আর কি কভারটা আমি ধুয়েছিলাম, তো ওই জন্য ওটা পরিয়ে দিলাম বালিশে। আর কম্বলটা এখন একদম খুব দরকারি জিনিস জানো, কম্বলটা এখন আমি গুছিয়ে আর কি রেখে দিলাম। তো চলো গুছিয়ে রেখে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো আমার বিছানা কিন্তু গোছ করা হয়ে গেছে, তারপরে দেখছি যে আমার মশারিটা আর কি গোছানো বাকি আছে। তো চলো মশারিটাও গুছিয়ে নিই। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করছি। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো সুস্থ থেকো, ওইটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করব। তো চলো।